আসসালামু আলাইকুম, আমি আইসিডি রিসার্চ স্যার। তো আজকে মূলত আমরা 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ বোর্ড যেটা ছিল মাদ্রাসা বোর্ডের কোশ্চেন, এবং সবথেকে জটিল কোশ্চেন যে বোর্ডে করে সেটা মাদ্রাসা বোর্ডে ছিল, যেখান থেকে বেশ কিছু সহজ কোশ্চেন আসছে, জটিল কোশ্চেন আসছে। তো আজকে মূলত আমরা মাদ্রাসা বোর্ড 2025-এ 3.1 থেকে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্ন আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা যদি খেয়াল করি, মাদ্রাসা বোর্ড 2025-এ দৃশ্যকল্প 1 যেখানে বলা হয়েছে একটি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর সংখ্যা যথাক্রমে এত ও এত, একটা বাইনারি দেওয়া আছে আর একটা হেক্সাডেসিমাল দেওয়া আছে। এবং দৃশ্যকল্প 2-এ বলছে একটা চার্ট দেওয়া আছে, সেখানে 4টা সংখ্যা দেওয়া আছে। এবং এই প্রশ্ন থেকে 3 নম্বরে বলছে শিক্ষক, গ নম্বরে যেটা বলছে যে শিক্ষক ও কর্মচারীর মোট সংখ্যা, শিক্ষক ও কর্মচারীর মোট। আর যেহেতু মোট সংখ্যা বের করতে বলছে, তার মানে কি করতে হবে, দুইটাকে যোগ করতে হবে। মোট সংখ্যা ডেসিমেলে প্রকাশ করো, তার মানে মোট সংখ্যার যে মানটা পাবো সেটাকে কিসে রূপান্তর করবো, ডেসিমেল। তো আমরা যদি খেয়াল করি যে দৃশ্যকল্প 1-এ শিক্ষকের পরিমাণ কয়জন ছিল, মূলত 1001101 ইনটু, যেহেতু এটাকে আমাদের ডেসিমাল তৈরি করতে হবে, আমি ডিরেক্ট এখানে কাজ শুরু করতেছি। যে এইখানে বাইনারি দেওয়া আছে, ডেসিমালে যদি আমরা প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করবো, আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার নিজ বেস দ্বারা গুণ করব। তার মানে কত আসবে, 1 × 2, 0 × 2, 0 × 2, 1 × 2, 1 × 2, 0 × 2 এবং 1 × 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ক্যালকুলেশন পারফেক্ট। এবার যদি আমরা খেয়াল করি প্রত্যেকের মধ্যবর্তী সম্পর্ক কি আসবে, যোগ। এবং আমরা 3 নম্বর কাজ কি করি, বেসের উপর ক্রমিক সংখ্যা, বেস কোনটা আছে এখানে 2, 2 এর উপরে 0 1 2 3 4 5 6, এই যে আমরা ক্রমিক সংখ্যাগুলো বসাইছি। এখানে আমি লাইনটা যে করছি, এই লাইনটা যদি বুঝতে কারো অসুবিধা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্লে লিস্টের অর্থাৎ 3.1 এর যে প্লে লিস্ট আছে, সেখান থেকে 4 নম্বর আর 5 নম্বর ভিডিওটা দেখে আসতে পারো, সেখানে এই কনসেপ্টটা প্রপারলি বলা আছে, খেয়াল রাখবা। এরপর যদি আমরা ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত আসবে আমাদের, 64, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 0 সাথে গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 4 16, 0 সাথে গুণ করলে 0, 2 কিউব মানে হচ্ছে 8, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0, আমরা যদি কোনো সংখ্যার উপরে 0 থাকে মানে হচ্ছে 1, সেই 1 এর সাথে যদি 1 কে গুণ করি কত আসবে 1, তাহলে 64 + 8 = 72 + 4 = 76 and 77, 64 72 76 77, 77 in 10, খেয়াল রাখবা। এবার যদি আমরা দেখি এখানে যে শিক্ষকের সংখ্যা আছে 77 জন, এখন বলছে কর্মচারীর সংখ্যা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি কর্মচারী কয়জন আছে, মূলত b in 16, তাহলে এটাকে আমরা কি বানাবো, ডেসিমাল বানাবো। এন্ড ডেসিমাল বানাই কিভাবে, আমরা মূলত b এর মান হচ্ছে 11, 11 গুণ 16, তাহলে এটার উপর আসবে কত, 0, তাহলে 11 সাথে 16 গুণ করলে কত আসবে, 11। তুমি ম্যাথ করে করতে পারো, আবার ডিরেক্ট এটাও বলতে পারো যে আমরা জানি হেক্সাডেসিমালের a যেটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10, হেক্সাডেসিমালের b যেটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি 11, তুমি এইভাবে লিখতে পারো ডিরেক্ট 11 in 10, বোঝা গেছে। তুমি ম্যাথ করেও করতে পারো, এটাও করতে পারো অথবা এটাও করতে পারো, বোথ আর রাইট, তোমার যেটা ভালো লাগে, খেয়াল রাখবা। এবার যদি দেখি, অতএব মোট কি বলছে আমাদের, মোট সংখ্যা কার কার শিক্ষক কর্মচারী, অর্থাৎ মোট কত জন আছে, 77 in 10 + 11 in 10, দ্যাট ওয়াজ 88 in 10, কথাগুলো খেয়াল রাখবা। তাহলে আমার কি বলছে, মোট সংখ্যা শিক্ষক কর্মচারীর মোট সংখ্যা ডেসিমালে প্রকাশ করো, আমি ডেসিমালে কনভার্ট করে দিলাম। অনেক টিচাররা এবার করে কি, এটারে বাইনারি আছে, এটারে বাইনারি যোগ করে, এত প্যাচার দরকার নেই ভাই, কিছু বুঝিয়ে না বুঝিয়ে ডেসিমাল বানাও, ওকে হয়ে যাবে, বোঝা গেছে কথাগুলো। এটাগুলোকে আমাদের গ নাম্বার উত্তর। এরপর যদি আমরা খেয়াল করি ঘ নম্বরের কোশ্চেনটা, ঘ নম্বরে কি বলছে, দৃশ্যকল্প 2-এর প্রদত্ত সংখ্যাগুলোকে বিশ্লেষণ করো, কোনটি বড়তা প্রমাণ করো। কোশ্চেনটা খুবই সহজ ছিল, মূলত এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। আমরা যদি দেখি এখানে ঘ নম্বর সলভের জন্য প্রথম সংখ্যা কত দেওয়া আছে, 2a in 16, তাহলে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, বিশ্লেষণ করতে চাই, তার মধ্যে কোনটা বড়। এখন আমরা জানি বড় ছোট সংখ্যাগুলো যখন আমরা বের করি, বাস্তব জীবনে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করি। যেমন আমি 200 টাকার খাবার কিনছি, 300 টাকার কলম কিনছি, 400 টাকার খাতা কিনছি, আমি যাই কেনাকাটা করছি, এই যে 200 300 বা 400, এই সংখ্যাগুলো কোন সংখ্যা পদ্ধতি আছে, ডেসিমাল। তো এখানে কে বড় বা কে ছোট আমাদের বলা সহজ হয় বা বোঝা সহজ হয়, কিন্তু আমরা যদি এই সংখ্যাগুলো থেকে বলতে যাই কে বড়, আমাদের প্রবলেম হবে, অনেক স্টুডেন্টই বুঝবে না। যদি এখানে দেখে বলে দেওয়া যায় যে কে বড় বা কে ছোট, বাট তোমাদের এতটুকু মাথায় কাজ করবে না। তাই এই ম্যাথটাকে সহজভাবে করার জন্য কি করবা, সবগুলোকে ডেসিমাল বানাও। তাহলে কত আসবে এখানে, 2 × 16 + 10 × 16, 0 1, 16 দুগুণে 32 + 10 ইকুয়াল টু কত আসবে, 42 in 10, প্রথম সংখ্যা ডান। দ্বিতীয় সংখ্যাটা কি করছে, দ্বিতীয় সংখ্যা দিলাম আমি 43 in 8, দ্যাট ওয়াজ 4 × 8 + 3 × 8, 0 1, 4টা 32, 3 3, 35 in 10, ডান। তৃতীয় সংখ্যা আমি যদি খেয়াল করি, তৃতীয় সংখ্যাটা কত আছে, 23 in 16, ইট ওয়াজ
2 into 16 plus 3 into 16 0 1 32 plus 3 equal to 35 এই বেসিকগুলো জানার জন্য ওই যে কিছুক্ষণ আগে বলছে আমাদের ক্লাসটা একটু চেক করো ঠিক আছে 3.1 এর যে প্লেলিস্ট সেখানে কনসেপ্ট দেওয়া আছে প্রপারলি এবং আমরা যদি খেয়াল করি চতুর্থ সংখ্যা 52 in 8 that was 5 into 8 plus 2 into 8 0 1 পাঁচটা 40 plus 2 equal to 42 in 10 তাহলে আমরা যদি খেয়াল করি চারটা সংখ্যার মধ্যে যদি আমরা দেখি a এর মান কত আসছে 42 in 10 b এর মান কত আসছে 35 in 10 c এর তৃতীয় সংখ্যা আসছে 35 in 10 চতুর্থ সংখ্যা আসছে 42 in 10 এখন যদি বলি দৃশ্যকল্প 2 এর প্রদত্ত সংখ্যাগুলো বিশ্লেষণ করে কোন সংখ্যাটি বড় তাহলে এই জায়গার মধ্যে মূলত প্রথম সংখ্যা ও চতুর্থ সংখ্যা চতুর্থ প্রথম কোনটা আছে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে চতুর্থ প্রথম সংখ্যা ও চতুর্থ সংখ্যা 42 in 10 এবং দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা এটা দেওয়া আছে কত 35 সো 35 in 10 তার মানে এখানে বড় সংখ্যা কোনটা মূলত প্রথম ও চতুর্থ সংখ্যাটি হচ্ছে বৃহত্তম বোঝা গেছে কনসেপ্টটা সমন্বিত হবে এখন তুমি বলবা কোনটা এক্সাক্ট একটা না দুইটার মান সমান এখানে তার মানে এখানে উত্তর কত হবে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটা বৃহত্তম এই ছিল মাদ্রাসা বোর্ড 2025 আসা তৃতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই 3.2 স্পেশালি মাদ্রাসা বোর্ডের চতুর্থ অধ্যায়ের কোশ্চেনটা সলভ করার জন্য সলভ দেখার জন্য সবাই ওয়েট করো কারণ সবথেকে গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ের যে কোশ্চেনটা ছিল সেটা মাদ্রাসা বোর্ড 2025 আসছিল যেখানে আমি কোশ্চেনটা সার্চ করতেছি যদি কারোর কাছে কোশ্চেনটা প্রপারলি থাকে একটু আমাকে সেন্ড করো কারণ আমার মনে হইতেছে কোনো না কোনো টেস্ট পেপারে মনে হয় আউটপুট একটু হয়তো উল্টাপাল্টা করতে পারে কোশ্চেনটার মধ্যে আমি সঠিক প্রশ্ন চাইতেছি মাদ্রাসা বোর্ডের কেউ থাকলে আমাকে কোশ্চেনটা সেন্ড করবা তো সবাই ভালো থাকো